আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করতে চলেছি। আর সেই ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে ক্রিয়া চর্চা এবং সাহাবীরা এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই ক্রিয়া চর্চা করেছেন এবং করতে উম্মতকে উৎসাহিত করেছেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিকে দেখে আমার অবাক লাগে যার ভুঁড়ি আছে সে কিভাবে একজন পাক্কা ইমানদার এবং মুমিন হতে পারে। কারণ যে কোনো সময় জিহাদের ডাক আসতে পারে। তো সাহাবীরা তারা প্রায় এই কাজগুলা করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন। যেমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছিলেন। যাই হোক, এই জন্য আসলে এখানে জিমে ভর্তি হওয়া এবং ইদানিং অনেকে বলছিলেন স্বাস্থ্য বেড়েই চলছে, এজন্য আসলে একটু সময় দেওয়া। আর আপনারা বলছেন পোশাক, অনেকেই হয়তো বলতে পারেন আসলে এখানে লুঙ্গি পরে জিম করার কোনো ব্যবস্থা নাই। কারণ এখানে হাত পা লাড়ানো, এটা খুলেই যাবে। আবার তাদের মেইনলি যে পোশাকটা আছে হাফ প্যান্ট পরা, এটা আসলে ইসলাম সমর্থন করে না। এই জন্য আমি এমনটা না পরে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আছে এমন পরেছে। তো এই জন্য বিশেষ করে এই পোশাক পরা আর হচ্ছে জুতা ছাড়া তো আসলে এখানে হাঁটা যাবে না, এবং জুতা পরলে শরীরে আলাদা একটা এনার্জি আসে। যাই হোক, এই ছিল সম্পূর্ণ জিমটা। ভিডিও যে করেছিল সে নিজেই আসলে এই ভিডিওটা করলো এবং আমারও কিছু সে ভিডিও করে দিল। যাই হোক, তারপর আমি জিমের মধ্যে গিয়ে প্রথমে কিছু হাঁটাহাঁটি করা, তারপর হচ্ছে সাইকেল চালানো, তারপরে বুক ঠিক রেখে এখানে কয় কেজি যেন আল্লাহ ভালো জানে, আমার এটা দেখা দিয়েছে যিনি জিম শেখান ট্রেনার, উনি আমাকে এটাই দেখা দিল এইভাবে করার জন্য। তো আমার অধিকাংশ ব্যায়ামই ছিল আসলে পেট কমানোর জন্য, কারণ স্বাস্থ্য কমলে নাকি ব্যায়াম করে পরবর্তীতে উপকার হবে। তো আপনারা যারা নিজেরা স্বাস্থ্য কমাতে চাচ্ছেন, এই ভিডিওটা এই জন্যই শেয়ার করা, চাইলে নিজেরাও ঘরে বসে ট্রাই করতে পারেন। ইদানিং আমার ফেসবুকের মধ্যেও প্রায় যেহেতু আমি জিম করছি, জিমের ভিডিওগুলাই আসতেছে। অনেকে দেখলাম ইন্ডিয়াতে যারা থাকে ওই যে দুই পাশে বোতল দিয়ে এমন নড়াচড়া করে, তাহলে কিন্তু পেট কমে। এটাও পেট কমার জন্য। এটা হচ্ছে ওখানে লেখা ছিল 45 কেজি ওজন দিয়ে এভাবে টানাটানি করলে এভাবে টানাটানি করলে পেটের মধ্যে লাগে। তারপর এর আগে কয়েকটা ধরন ছিল, ওগুলো পেটে লাগার জন্য। আর এটা এবং এর কিছুক্ষণ আগে যে একটা ওই দুইটা মনে হয় এটা পেটে লাগে না, এটা হচ্ছে হাতের মধ্যে লাগে। যাই হোক, আমিও নতুন এখানে কোনটা কি এটা আমি নিজেও বুঝি না, আমার এইভাবে দেখা দিল। আমি কয়েকদিন যাবত করছি, আগেও করেছিলাম, তবে এখন নিয়মিত সময় দেওয়ার চেষ্টা করছি। কারণ বসে থাকতে কোমরও ব্যথা হয়। তো ডক্টর দেখিয়েছিলাম, উনিও বললেন যে করার জন্য পিছনের মেরুদণ্ডের হাড়ের পাশে নাকি আরও ছোট হাড় আছে, ওগুলা নাকি বাঁকা হয়ে গেছে। তো উনিও বললেন ব্যায়াম করার জন্য। সব দিক মিলিয়ে এগুলা সব পেটের ব্যায়াম। এই পাশে 5টা, তারপর ওইদিকে ঘুরে ওখানেও এমন 5টা। দুই পাশে পেটের চর্বি গুলা কমবে। আবার হচ্ছে ডানে বামে গেলে ওখানেও কিন্তু পেটের চর্বি কমবে। আরও কিছু মাধ্যম সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে, এটা যদি ঘরে না থাকে, আমাদের ঘরে সাধারণত এগুলো থাকে না, এবং ভিডিও শেষের দিকে আমি কিছু শেয়ার করব। ওগুলা এই যে এটা কিন্তু আমরা সবাই ঘরে বসে করতে পারি। এবং যিনি ট্রেনার উনিও 10টা ব্যায়াম শিখিয়ে দিয়েছিলেন, যেটা এই 10টা করলে এখানে আর আসতে হবে না। এই 10টা ব্যায়াম অতি গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে তাদের কিছু মেশিনারি আছে, এগুলো ব্যবহারের জন্য বলে। আর সাথে একসাথে যারা নতুন যায় সবাইকে একসাথে দাঁড় করে আলাদা কিছু সিস্টেম তারা শিখায়। যাই হোক, আমরা অনেকেই বাসায় বসে থাকি এবং আমাদের শরীরের মধ্যে কখনো চর্বি জমে যায়। এটাও বডি বাড়ানোর জন্য। এমন 2-3টা আছে বডি বাড়ানোর জন্য, আর অধিকাংশই হচ্ছে পেট কমানোর জন্য। আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রায় হাড়ের মধ্যে রিং পরাতে হয়, তারপর হচ্ছে রক্তের মধ্যে চর্বি জমে যায়।
অলস হওয়ার কারণে। তারপর হচ্ছে ডায়াবেটিসের সমস্যা হয়, রক্তের সঞ্চালন ঠিক মতো হয় না। যারা বাসায় বসে থাকেন, মা বোনেরা অনেকেই কাজ করেন, আবার অনেকেই এত আরামে থাকেন। এই জন্য আমরা অবশ্যই যাদের বাড়ির আশপাশে জিম সেন্টার আছে আমরা গিয়ে সময় দিব, কারণ এতে আপনার নিজেরই লাভ। তাছাড়া এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, এমন কিছু হাদিসও কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে। আরও আগেও কয়েকটা ভিডিও দিয়েছিলাম, শেয়ার করেছি। গত বছরও কয়েকদিন গিয়েছিলাম, ওখানে শেয়ার করেছি। যাই হোক, পরবর্তীতে এখন ওই যে গ্রুপিং, এই যে এখানে এই 10 সিস্টেমে কিছু দেখাবে যে এই সিস্টেম অনুযায়ী ঘরে বসে করতে হবে। এগুলা করলে আসলে আমি 3 থেকে 4 দিনের মধ্যে এটা করলে আপনি প্রত্যেক দিন আধা কেজি অথবা 1 কেজি করে কমবেন। প্রথম ছিল একটা সিস্টেম, এটা হচ্ছে দ্বিতীয় সিস্টেম। হাতটা উপরের দিকে উঠবে, হাঁটুটা উপরের দিকে উঠবে, এটা হচ্ছে 3 নাম্বার। এবার হচ্ছে সামনের দিকে একটু ঝুঁকে পা দুইটা পিছনের দিকে যাবে। যিনি বসাচ্ছিলেন উনি ছিলেন ট্রেনার, উনি একজনকে দেখিয়েছেন এই উপায়ে করার জন্য। আচ্ছা, যাই হোক, তারপরে আরও কিছু ওয়ে আছে, এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, তারপর এবার আসছে হচ্ছে 4 নাম্বার, লাফ দেওয়ার জন্য। আমি এবার জোরে জোরে লাফ দিচ্ছিলাম না, কারণ আমার হাত আবার ফ্যানের মধ্যে ভেজে যায়। এই জন্য হাতটা যে যতটুকু পারেন খালি জায়গায় দাঁড়িয়ে হাতটা ভালো উঁচুতে উঠাবেন। এটা হচ্ছে আরেকটা সিস্টেম, ওইটার মতোই, কিন্তু পাটা আবার পিছনে দিতে হয়। আসলেই অনেক লাভ। প্রত্যেক দিন আধা কেজি 1 কেজি করে আপনার ওয়েট কমবে। আপনার যা ইচ্ছা আপনি খেতে পারবেন, কিন্তু আপনার ওয়েট লস হবে, অবশ্যই ওয়েট কমবে। ওটা একটা সিস্টেম ছিল। এটা আরেকটা সিস্টেম, এটা হচ্ছে 2 পাশে পেটের মধ্যে চাপ দেওয়া। তারপর এটা হচ্ছে আরেকটা সিস্টেম, ঘাড় উঁচু করে পা নিচে রেখে 2টা পা নড়ানো, পা সোজা করে নড়ানো, এবং প্রত্যেকটা কাজ কিন্তু 30 সেকেন্ড করে। এখন আপনি যতবার দিতে পারেন, 30 সেকেন্ড থামবেন না, 30 সেকেন্ড দিয়ে আবার 30 সেকেন্ড রেস্ট, 30 সেকেন্ড দিয়ে আবার 30 সেকেন্ড রেস্ট। তো এই নিয়মেই চলবে। এটা হচ্ছে আরেকটা, এখানে পা কিন্তু একবারে মাটিতে লাগবে না। ক্যামেরায় কিন্তু আমার পাটা দেখা যাচ্ছে না, ওই যে আমার মাথার কাছে দেখেন কিছু পা দেখা যাচ্ছে, কিন্তু পা কিন্তু সরাসরি মাটিতে লাগবে না। পা সোজা থাকবে, কিন্তু মাটিতে রাখা যাবে না, ঘাড় উঁচুতে থাকবে। তাহলে এই প্রত্যেকটা সিস্টেমে কিন্তু পেটের মধ্যে লাগে, এবং আপনার চর্বি ভুঁড়ি অবশ্যই কমবে, ঘাম বের হয়ে যাবে। আর এই সিস্টেমটা যারা গর্ভবতী সিজার হচ্ছে তারা করবেন না, এটা অন্য সিস্টেম করেন, কিন্তু এটা করবেন না। নতুন গর্ভবতী এবং যাদের সিজার হয়েছে নতুন, তারা এগুলা সবই পেটের সিস্টেম আর কি। তারপরে এটা আর একটা, একেবারে হাত উঁচু করে 30 সেকেন্ডের জন্য এভাবে সোজা হয়ে থাকে। এটা অনেক কষ্টকর। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, যাদের বাসায় সময় আছে করবেন।